বর্তমানে কিন্তু প্রচুর রিটেলারদের এইপিএস আইডি সাসপেন্ড হয়ে যাচ্ছে। ঠিক কী কারণে তাদের আইডিগুলো সাসপেন্ড হচ্ছে এবং আপনার আইডিটি যাতে সাসপেন্ড না হয় তার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই আপনাকে ভালোভাবে ফলো করতে হবে। এবং ভিডিওতে আমি দু একটা জিনিসের কথা বলবো যেগুলো মেনে চললে কিন্তু আপনি আপনার ব্যবসাকে স্মুথলি কিন্তু চালিয়ে যেতে পারবেন কোনো রকম বাধা ছাড়া। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কাদের সব থেকে বেশি সমস্যা হচ্ছে সেই বিষয়টা জানাবো এবং এটার সমাধান কি রয়েছে সেই সম্পর্কেও কিন্তু আপনাদের জানিয়ে দেবো। তাই অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবেন। তো দেখুন, প্রচুর রিটেলাররা এই মুহূর্তে দাঁড়িয়ে মেসেজ করছে যে তাদের আইডি কিন্তু বন্ধ হয়ে গেছে। তো আমি তাদেরকে জিজ্ঞেস করছি যে আইডিতে এই মুহূর্তে আপনাদের কি শো করছে। সেক্ষেত্রে কিন্তু তাদের বেশিরভাগ স্ক্রিনশটেই কিন্তু দেখাচ্ছে সাসপেক্টেড ফ্রড, অর্থাৎ তাদের কয়েকটি নিয়ম না মানার ফলে কিন্তু আজকের ডেটে এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তবে তাদের আইডি কিন্তু চালু হবে তারও কিন্তু কিছু প্রসেস রয়েছে। তো এই যে সাসপেক্টেড ফ্রড আসছে ঠিক কী কারণে আসছে, দেখুন আমাদের দোকানে যখন কাস্টমার টাকা তুলতে আসে সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু কাস্টমারের আঙুল মিলতে চায় না, যার ফলে কিন্তু আমরা 3 বার বেশি ট্রাই করে ফেলি। আমি কিন্তু এর আগের ভিডিওতে অনেকবার জানিয়েছি যে আপনারা কিন্তু 3 বারের অতিরিক্ত বেশিবার কিন্তু হাতের ছাপ মেলানোর চেষ্টা করবেন না, অর্থাৎ আপনাদের আইডিতে সাকসেসফুলের থেকে ফেল ট্রানজ্যাকশন বেশি হচ্ছে, যার ফলে কিন্তু এনপিসিআই এর কাছে আপনার আইডিটি কিন্তু হাইলাইট হচ্ছে এবং ফেল ট্রানজ্যাকশন অতিরিক্ত হওয়ার ফলে আপনার আইডিটিকে কিন্তু সাসপেন্ড করে দিচ্ছে। এটা কিন্তু মারাত্মক ভুল করছেন আপনারা। তাই যদি এখনো পর্যন্ত এই কাজটি করছেন যে আপনার আঙুলের ছাপ কাস্টমারের মিলছে না দেখে আপনি 3 বারের বেশি ট্রাই করছেন, তাহলে আজ থেকেই কিন্তু সেটা বন্ধ করে দিন। আর দ্বিতীয় বিষয়, কাস্টমারের যে বায়োমেট্রিকে আপনি আঙুল রাখছেন অবশ্যই বলবো L0 ডিভাইস সেটি হয়ে থাকলে আজ থেকে L1 ডিভাইসটি ব্যবহার করতে শুরু করুন, কারণ L1 ডিভাইসে কিন্তু সেন্সার কোয়ালিটি যথেষ্ট ভালো, অর্থাৎ সামান্য কিছু প্রবলেমের জন্য যাদের ফিঙ্গার মিলতে চায় না L1 ডিভাইসে কিন্তু সুন্দরভাবে তাদের ফিঙ্গার মিলে যাচ্ছে। তাই অবশ্যই কিন্তু L0 থেকে L1 এ আপডেট হয়ে নিন, কারণ প্রত্যেকটা কোম্পানি কিন্তু L1 এর আপডেট তাদের পোর্টালে কিন্তু নিয়ে এসেছে। আরেকটি বিষয় আপনারা ফলো করতে পারেন, সেটা হলো আপনারা এই মুহূর্তে কিন্তু বেশিরভাগ পোর্টালেই কিন্তু আইরিস স্ক্যানার দেখতে পাবেন। এই আইরিসের মাধ্যমে অর্থাৎ চোখের ছাপের মাধ্যমে কিন্তু সহজে আপনারা টাকা উইথড্রল করতে পারবেন। যে সমস্ত বয়স্ক মহিলা বা বয়স্ক লোক থাকে যাদের ফিঙ্গার মিলতে চায় না বা প্রচুর মানুষ থাকে যাদের ফিঙ্গারে প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু আইরিস স্ক্যানার ব্যবহার করে আপনি সহজে উইথড্রল করতে পারেন এই জিনিসটি মেনে চললে, তাহলে কিন্তু আপনার ফেল ট্রানজ্যাকশন বেশি হবে না। তো এই যে আপনারা প্রচুর পরিমাণে ফেল ট্রানজ্যাকশন করছেন এর ফলে কিন্তু আপনার আইডি বন্ধ হয়ে যাচ্ছে। এটাই সব থেকে বেশি দেখা যাচ্ছে কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাংকের যারা বিসি রয়েছেন, অর্থাৎ যে সমস্ত রিটেলাররা এয়ারটেল পেমেন্ট ব্যাংকের আইডি ব্যবহার করছেন বেশিরভাগ আইডি কিন্তু 2 দিন বা 3 দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। এবার আপনি ভাবুন, আপনার ব্যবসা যদি 2-3 দিনের জন্য টাকা তোলা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কাস্টমার যদি আপনার কাছে আসে এবং ফেরত চলে যায়, তাহলে কিন্তু সে অন্য দোকানের কাস্টমার হয়ে যাবে এবং সে কিন্তু আপনার কাছে আর দ্বিতীয়বার আসবে না, কারণ আপনার কাছে এলে কিন্তু সে পরিষেবা পাচ্ছে না দেখে অন্য জায়গায় কিন্তু ট্রান্সফার হয়ে যাবে, আর আপনার ব্যবসায় কিন্তু এখান থেকেই ক্ষতি হওয়া শুরু করছে। তাই এটার একটা বিকল্প কথা আপনাদের বলে রাখি, অবশ্যই আমি কিন্তু সবসময় বলেছি বিজনেসে ব্যাকআপ রাখবেন, অর্থাৎ অন্তত 2টো আইডি আপনাদের এইপিএস ব্যবহার করা প্রয়োজন রয়েছে। যদি ভালো একটা এইপিএস আইডি নিতে চাইছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি কিন্তু একটা ভালো এইপিএস আইডি নিয়ে নিতে পারেন। অবশ্যই বিজনেসে কিন্তু সবসময় ব্যাকআপ রাখবেন, বা আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসাতেও কিন্তু ব্যাকআপ নিয়ে সবসময় আপনাকে চলতে হবে, কারণ কখন কোনো আইডি বা কখন আপনার ব্যবসাতে কোন সমস্যা আসবে এবং সেই মুহূর্তে কিন্তু ব্যাকআপ থাকলে আপনি কিন্তু মোকাবিলা করতে পারবেন। তাই অবশ্যই ব্যাকআপ কিন্তু আপনাকে কাছে রাখতেই হবে। এটি কিন্তু আমার মতবাদ আপনাদের আমি জানালাম। তাই অবশ্যই যদি ভালো লাগে আপনি কিন্তু ব্যাকআপ আইডি হিসেবে আরেকটি আইডি আমাদের থেকে নিয়ে নিতে পারেন, নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। তো আপনাদের যাদের আইডি সাসপেন্ড হয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের সেই কোম্পানিগুলোতে যে সমস্ত ডিস্ট্রিবিউটার রয়েছে বা সরাসরি কোম্পানির নাম্বারে কল করে কিন্তু আপনাদের আইডিটিকে আনলক করতে হবে। যদি কোম্পানির তরফ থেকে আনলক করে দেয় তাহলে কিন্তু আপনি আবার পুনরায় আপনার আইডিটি চালু করতে পারবেন। এবং কোনো কোনো তরফে অর্থাৎ এয়ারটেল পেমেন্ট ব্যাংকে কিন্তু অলরেডি দেখিয়ে দিচ্ছে যে 2 দিন পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, তাহলে 2 দিন ওয়েট করলেই কিন্তু
আপনার আইডিটি আবার খুলে যাবে। তাই অবশ্যই এই জিনিসটি মাথায় রেখে চলুন যে বেশি ফেল ট্রানজ্যাকশন আপনার আইডিতে যাতে না হয়, অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে চলুন এবং L1 ডিভাইস ব্যবহার করুন। আশা রাখছি যে আপনাদের ফেল ট্রানজ্যাকশন হবে না এবং আইরিস ব্যবহার করতে পারলে কিন্তু আরও ভালো হবে। তো আইরিস স্ক্যানার, মান্ত্রা ডিভাইস যাই নেবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু সেটাও আপনি নিয়ে নিতে পারেন। তোমাদের আজকের জন্য এটুকুই, পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।